স্বপ্নদোষ থেকে বাঁচার শরঈ ট্রিটমেন্টটা কি, এই ব্যাপারে অনেকে প্রশ্ন করেছেন। হুজুর, ঘন ঘন আমাদের স্বপ্নদোষ হয়, এত বেশি স্বপ্নদোষ হয় যা আমরা প্রত্যেক রাত্রে গোসল করতে করতে আমাদের রফা দফা হয়ে যায়। বিশেষ করে পৌষ মাসের শীতের মাঝে আমরা নামাজি ব্যক্তি, কিন্তু আমাদের প্রত্যেক রাত্রেই স্বপ্নদোষ হয়। অনেক ঔষধ খেয়েছি, তাবিজ কবজ নিয়েছি, কিন্তু কোনো কাজ হয় না। এই ক্ষেত্রে শরীয়ী কোনো বিধান আছে কিনা? আমার প্রিয় যুবক ভাইরা, আপনাদের জন্যই বলছি, হ্যাঁ, শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট রয়েছে। আপনি আমল করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই গজব থেকে আপনাকে হেফাজত করবেন, এই দোষ থেকে বা এই অসুখ থেকে, এই রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সেটি হচ্ছে এই ইসলামের দ্বিতীয়তম খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তিনি যেই রাস্তাতে হেঁটে যেতেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় পেত। এরকম একজন বীর পালোয়ান, এর নামটা ঠিক এরকম হাত দিয়ে বুকের উপরে শোয়ার সময় ইয়া আলিফ জবর ইয়া আইন মিম র, এটা বুকের উপরে লিখে রাখবেন। এখানে কলম লাগবে না, কালি লাগবে না, কিচ্ছু না। হাত দিয়ে শুধু এই যে শাহাদত আঙ্গুল আছে, যে শাহাদত আঙ্গুলটা লিখবেন ইয়া আলিফ জবর এরকমভাবে ইয়া আইন মিম র, ইয়া ওমর, হে ওমরটা লিখে বুকের উপর লিখে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ শয়তান আপনার কাছে আসবে না। কারণ স্বপ্নদোষটা হলো শয়তান নানান ধরনের প্রলোভন দেয়, নানান ধরনের জিনিস দেখায়, ভুয়া বাজে জিনিস দেখায়, আর সেই বাজে জিনিস দেখার ফলেই স্বপ্নদোষ হয়ে যায়। তবে এখানে একটা কথা, অধিক স্বপ্নদোষ তাদের হয় যারা অত্যাধিক হস্তমৈথুন করেছে, অথবা পর্নোগ্রাফিতে আকৃষ্ট হয়েছে, অথবা শারীরিক অন্য কোনো ত্রুটি থাকার কারণে বীর্য পাতলা হয়েছে, আর অথবা অন্য কোনো সমস্যায় তারা ভুগছে, এটার কারণে তাদের বেশি এই স্বপ্নদোষ হয়ে থাকে। তো আমরা যেন হস্তমৈথুন অথবা পর্নোগ্রাফি অথবা কোনো নারীর প্রতি আসক্ত হওয়া থেকে আমরা বেঁচে থাকি। যদি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ চাইতো আমাদেরকে এ ধরনের গজব কখনোই দেবেন না। মনে রাখবেন, হস্তমৈথুন করলে গুনাহে কবিরা হয়। এই যে একটা সন্তান আপনার বীর্যের মাধ্যমে একজন সন্তান এই পৃথিবীতে আসতো, সেই সন্তান আসার রাস্তা কিন্তু আপনি বন্ধ করে দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই যে আপনি হস্তমৈথুন করেছেন, এ ব্যাপারে হাত আপনার বিপক্ষে কিন্তু সাক্ষী দিবে। কোরআন যেমন বলেছে, ওয়াইদাল মাউউদাতুস সুইলাত, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত, ওই যে মাউউদাতু ভূমিষ্ঠ, যে সন্তানটা ভূমিষ্ঠ হতে যাচ্ছে বা হবে, এই সন্তানকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছে, কোন কারণে তোমাকে দুনিয়াতে আসতে দেওয়া হয় নাই। সুতরাং যারা হস্তমৈথুন করছেন, গুনাহে কবিরা করছেন, হস্তমৈথুন করে নিজেদেরকে বিবাহের ক্ষেত্রে নিজেদেরকে অনুপযুক্ত করে ফেলছেন, যুবক ভাইয়েরা, হস্তমৈথুন করলে মাথা গড়ে শরীরে অনেক ক্ষতি হয়, ঠিকমতো চোখে দেখতে পারে না। সুতরাং এ ধরনের গজব এবং খারাপ শরীর ধ্বংস করা কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি, বিরত থাকি। এই জন্য সবসময় আপনার মোবাইলের স্ক্রিনে লিখে রাখবেন, আল্লাহ আমাকে দেখছি। আমি যেখানেই যাই না কেন, শয়নে স্বপনে জঙ্গলে পাহাড়ে ল্যাপের মধ্যে যেখানেই যাই না কেন, আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটা যদি আমরা মোবাইলের স্ক্রিনে লিখে রাখতে পারি, তাহলে আল্লাহ চাহে তো এই গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।